বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুবিধাবাদী মহল কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে তারা অপপ্রচার করছে। আমি আপনাদেরকে বলতে চাই যে এই মহলটা কারা বিভিন্ন সময়ে জিগে দখল করেছে, রেস্টুরেন্ট দখল করেছে, পার্কমহল দখল করেছে। আপনারা এখানে এই সঙ্গে দেবেন, আপনারা সেটা খুঁজে বের করতে চেষ্টা করবেন। আমরা কারো নাম বলতে চাই না। আপনারা এই শহরের মানুষ, আমরা এই শহরের মানুষ, আমরা জানি কারা কি করে। আমাদের দায়িত্ব যেমন আছে, আপনাদের দায়িত্ব আছে। আপনারা শুধু কে কি বললো সেটা আপনারা লিখবেন, আমি মনে করি এই সমাজের সচেতন বিবেক হিসেবে শুধু সেটা হলে হবে না। আপনাদের খুঁজে বের করতে হবে এর পিছনে কারা, এর সামনে কারা, এর মরদায় কারা, এর সুদানাই কারা। আমরা বলতে চাই, আমরা এই কুষ্টিয়ার মানুষের কুষ্টি আমরা বলতে চাই, আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা সেই ভুল ধরিয়ে দেবেন। আমাদের ভুল থাকলে আমরা সংশোধন হব। তারা আমাদের বিরুদ্ধে প্রথম যে অভিযোগটা করলো, সেই অভিযোগ যে চালের দোকানে নাকি বিএনপি নেতারা চাঁদাবাজি করার কারণে চালের দাম বেড়ে যাচ্ছে। এখানে আমাদের নেতারা আছেন, এই চালের ব্যবসায়ীদের মধ্যে আমাদের জেলার নেতৃবৃন্দ আছেন, আমাদের সদর থানার আহ্বায়ক আছেন, সদর থানার সদস্য সচিব আছেন। এখন সদস্য আহ্বায়ক যদি থেকে থাকে, উনি চালের ব্যবসায়ী, ওই নেতা, উনি কি চাঁদাবাজি করবেন সেখানে? উনি তো নিজের মালিক। আর যারা এই সমস্ত অভিযোগ করে, আমি দয়া করে বলতে চাই তাদের ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর আপনি নেবেন। তাদের সংসারটা কিভাবে তারা একটু খোঁজ নেবেন, তাদের আয় রোজগার কিভাবে সেটা একটু খোঁজ নেওয়া দরকার। শুধু অভিযোগ করলে হবে না। একজন নিজের মেল মালিক, সে কোনদিন চাঁদাবাজি করতে পারে না। আমাদের কমিটিতে যারা আছে, জেলা কমিটিতে এবং সদর থানা কমিটিতে সবাই ব্যবসায়ী, সবাই চাঁদাবাজি, সবাই এখানে তাদের নিজস্ব বিল আছে। আর চালের দাম শুধু কুষ্টিয়াতে না, চালের দাম সারা বাংলাদেশে বাড়তেছে। এবং কেন বাড়তেছে সেটা সরকার অভিযোগ আছে, সরকার চেষ্টা করছে, এবং যারা মিল মালিক আছে তারাও এটা চেষ্টা করছে যাতে এটা সহনীয় পর্যায়ে রাখা যায়। দ্বিতীয় যে অভিযোগ তারা আমাদের বিরুদ্ধে করেছে, আমরা নাকি কোন বেসরকারি ইউনিভার্সিটি, সেই নামও ঠিক মতো জানতাম না, পরে শুনলাম লালন ইউনিভার্সিটি। সেই লালন ইউনিভার্সিটি নাকি আমরা সেই পতিত স্বৈরাচার হানিফ সাহেবের কাছ থেকে নাকি আমরা জোরপূর্বক জবরদখল করেছি। এই কথাটা শোনার পরে ব্যক্তিগতভাবে আমি ইন্টারেস্ট নিয়ে, যদি স্বচ্ছ থাকে আপনি কোনো ডকুমেন্টারি এভিডেন্স উপস্থাপন করবেন 24 ঘন্টার মধ্যে। আর যদি আপনি না পারেন তাহলে রাজনীতি থেকে অবসর নেবেন, আমি এই বলতে চাই। বিগত পতিত ফ্যাসিবাদ, যেটা বাংলাদেশি সুপ্রতিষ্ঠিত এই শব্দটা এখন, এবং সেই ফ্যাসিবাদের কুশীলব যারা, আমাদের একসময় কুষ্টিয়ার সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মাহবুব আলম হানিফ, আমাদের এখানকার উপজেলার চেয়ারম্যান সে সময়ের আতাউর রহমান আতা সহ যে অপশক্তিটা কুষ্টিয়াতে একটা নারকীয় পরিবেশ তৈরি করেছিল, তাদের সাথে তুলনা করে বলা হয়েছে বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপির কুতুব জাকিররা এই বিএনপিকে ওই পর্যায়ে নিয়ে গেছে। ব্যবসা বাণিজ্য, দখলদারিত্ব, আধিপত্য সব কিছু নাকি আমরা বজায় রেখেছি। একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিলাষ নিয়ে বিএনপি এবং তার নেতৃবৃন্দকে তাদের ভাবমূর্তি, তাদের বাণিজ্য, তাদের নেতৃত্বের গুণাবলী সব কিছু ধ্বংস করার একটা অভিপ্রায় এবং একটা অপকৌশল ছাড়া আমাদের দৃষ্টিতে এটা আর কিছু মনে হয় না। এরই পরিপ্রেক্ষিতে এই যে অভিযোগগুলা সত্যতা কি সেই সংক্রান্ত বিষয়ে আমাদের সদস্য সচিব আমরা আপনাদের হাতে হাতে পৌঁছে দিয়েছি। যে অভিযোগটা ট্রাস্টি বোর্ডের আছে, সেই ট্রাস্টি বোর্ডে কারা আছে, আপনি 24 সালের একটা ইয়ে আছে আমাদের কাছে। আমরা চালের মোকামের যারা ব্যবসায়ী এখানে তাদের বক্তব্য সংশোধিত বা তারা পত্রিকায় বা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছেন, ওই কথা সেই কথাগুলো আছে। ওই যে মদের দোকানের কথিত চাঁদাবাজির যে কাহিনী, তার মালিকদের অডিও সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়েছে, সেসব বক্তব্য আছে। এই জিনিসগুলো ইতিমধ্যে আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সত্য উদ্ঘাটনে আপনাদের আমরা সাথে চাই। সাংবাদিকদের একটা বড় দায়িত্ব অনুসন্ধানী রিপোর্ট তৈরি করা,
মিডিয়া জগতের সবচেয়ে যেটাকে মূল্য দেওয়া হয় অনুসন্ধানী রিপোর্ট। আমরা চাই এই সমস্ত বিষয় নিয়ে আপনারা অনুসন্ধান করেন, পর্যবেক্ষণ করেন এবং কুষ্টিয়ার মানুষের কাছে সত্যতা উদ্ঘাটন হোক। এই কারণে সত্যি যদি সেখান থেকে কোনো চাঁদাবাজি হয় সেটা মানুষের জানার অধিকার আছে। চাউল মালিকদের কাছ থেকে যদি চাঁদাবাজি হয় সেটাও কুষ্টিয়ার মানুষের জানার অধিকার আছে। ব্যবসা বাণিজ্য কারা দখল করছে সেটাও মানুষের জানার অধিকার আছে। আমরা চাই যেখানে ওই মিউনিসিপ্যাল বাজারে চাঁদাবাজি কারা করেন সেটা আপনারা উদ্ঘাটন করেন। আমরা চাই বালির ঘাটে কারা অবৈধ ফায়দা হলে সেটা আপনারা উদ্ঘাটন করেন। আমরা চাই সিএস অফিস, হসপিটাল টেন্ডারবাজি কারা করে সেটা উদ্ঘাটন করেন। আমরা দাবি করি পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে অন্যান্য যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কারা চাঁদাবাজি করে সেটা আপনারা নির্মমভাবে উদ্ঘাটন করে কুষ্টিয়ার পিপলের কাছে জানান যে সমস্ত রাজনৈতিক সত্তাবরণে যারা জনসেবার নাম করে রাজনীতি করে তাদের যদি কোনো ত্রুটি থাকে সেটা মানুষের জানার অধিকার আছে। আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা করি।